আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় উঠতে চলেছে বিজেপি ঝড়, বললেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবং 2025 সালের মধ্যে বাংলা থেকে তৃণমূলের রাজত্ব শেষ হবে। তৃণমূলের রাজত্ব শেষের 7টি কারণ বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। সেই 7টি কারণই আজকের এই নিউজে আমরা জানতে চলেছি। বাংলায় বিজেপি ঝড়ের অনুমান নির্বাচনী ভোট কৌশলী প্রশান্ত কিশোরের। তার বিশ্লেষণ মানুষ সাধারণত বিশ্বাস করে। এখনও পর্যন্ত প্রশান্ত কিশোর যাই বলেছেন, গত কয়েক বছরে ভারতীয় রাজনীতিতে তাই ঘটেছে। একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কৌশলী ছিলেন প্রশান্ত কিশোর। একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বিজেপি আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গে তৃণমূলের ওপর বড় লিড পেতে চলেছে। তিনি বলেন, আমি অনুমান করছি বিজেপি বাংলায় তৃণমূলের থেকে সব দিক দিয়েই ভালো পারফর্ম করবে। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় অবাক করা ফলাফল দেখতে প্রস্তুত থাকুন। বাংলায় বিজেপি ঝড় উঠতে চলেছে, বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বাংলায় একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবে। এতে মনে হতে পারে, কেউ বলতে পারে আমি বিজেপির এজেন্ট। আমি যদি এটা না বলি তাহলে আমাকে পেশাগতভাবে সৎ বলা হবে না, কারণ এটাই ঘটতে চলেছে বাংলার রাজনীতিতে। প্রশ্ন উঠছে, প্রশান্ত কিশোর কিসের ভিত্তিতে কথা বলছেন? আদৌ কি তা সম্ভব? 2019 সালের লোকসভা নির্বাচনের পর বাংলায় বিজেপির পরিস্থিতি ভালো ছিল না। বিধানসভা নির্বাচন হোক বা স্থানীয় মোর্চা বা নির্বাচন, সব নির্বাচনেই বিজেপি মুখ থুবড়ে পড়েছে। উপনির্বাচনেও বিজেপিকে হারিয়েছে তৃণমূল। তবে বিজেপির সমস্ত সিনিয়র নেতা এমনকি মন্ত্রীরাও দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। তাহলে কোথা থেকে এমন আশার আলো দেখছেন প্রশান্ত কিশোর? চলুন জেনে নেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেননি, এটা 1 নম্বর কারণ। বলা হয় যে বিজেপি গত বিধানসভা নির্বাচনে ইতিহাস তৈরি করতে প্রস্তুত ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত আক্রমণ শেষ মুহূর্তে সব সমীকরণ উল্টে দেয়। মমতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদীর সম্বোধন দিদি ও দিদি তৃণমূলের মামাটি এবং মানুষের অবমাননার বিষয় করে তোলে। এই কৌশল বদলেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেননি এবার প্রধানমন্ত্রী। সব কিছুর জন্যই তৃণমূলকেই দায়ী করা হচ্ছে, যাতে বাড়তি অ্যাডভান্টেজ পাবে এই বিজেপি, বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এছাড়াও অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোর অঙ্ক। অনন্ত রাজবংশী সম্প্রদায় থেকে এসেছেন। মতুয়াদের পরে এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম তপশিলি জাতি ও সম্প্রদায়। অনন্ত রায়কে প্রার্থী করে বিজেপি উত্তরবঙ্গে ভালো দখলে থাকবে, কারণ সেখানে রাজবংশী সম্প্রদায়ের যথেষ্ট প্রভাব রয়েছে। রাজবংশীরা উত্তরাংশের 8টি লোকসভা আসনের মধ্যে 4টিতে জয়ী হয়েছে। 2019 সালে বিজেপি এই আসনগুলির মধ্যে 7টিতে জিতেছিল। দল আশা করছে যে এবার বিজেপি 8টি আসনই জিততে সক্ষম। এছাড়াও 4 নম্বর কারণ, যে কারণে বিজেপি বাড়তি অ্যাডভান্টেজ পাবেন, সিএএ বাংলার রাজনীতিতে বিজেপিকে আরও শক্তিশালী করে তুলেছে। মত ভোট কৌশলী প্রশান্ত কিশোরের। সিএএ বাংলার বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় সিএএ কার্যকর করার কথা বলেছেন। সম্ভবত এই কারণেই বিজেপি আইনটি কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে। বাংলায় মতুয়া সম্প্রদায় সিএএ বাস্তবায়নের ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবে। মতুয়া সম্প্রদায় সম্পর্কে বলা হয়, মতুয়া ভোট যেখানেই যায় সেখানেই উঠে আসে। বাংলার আনুমানিক 1,80,00,000 মতুয়া সম্প্রদায়ের ভোটার রয়েছে, যারা যে কোনো দলের খেলা তৈরি করতে বা ভাঙতে ক্ষমতা রাখে, বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গের নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার অন্তত 4টি লোকসভা আসনে
এই সম্প্রদায় নির্ণায়ক। মতুয়া সম্প্রদায়ের মতো রাজবংশী সম্প্রদায়ও সিএএর সুবিধা পেতে চলেছে। রাজবংশীরাও হিন্দু, এরা 1971 সাল থেকে নাগরিকত্ব পায়নি। এইভাবে বিজেপি 10 থেকে 12টি আসনে সরাসরি এগিয়ে রয়েছে বলে মনে করেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এছাড়াও 5 নম্বরে হিন্দু ভোটারদের একত্রিত করার প্রচেষ্টায় বিজেপি লাভবান। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম ভোটের বিশেষ গুরুত্ব রয়েছে। সম্ভবত এই কারণেই সিপিএম থেকে তৃণমূলের সবাই তুষ্টির রাজনীতি করেছে। প্রথমবারের মতো বিজেপি রাজ্যে বিভিন্ন ধরনের রাজনীতি করেছে, যার কারণে গত নির্বাচনে হিন্দু ভোটের মেরুকরণ হয়েছে। রাজ্যের হিন্দু জনসংখ্যা প্রায় 71%। 2019 সালের লোকসভা নির্বাচনে হিন্দু ভোটারে ব্যাপক মেরুকরণ হয়েছিল। অনেক সমীক্ষা অনুসারে প্রায় 55% হিন্দু ভোট বিজেপির পক্ষে গেছে। সম্ভবত এই কারণেই এবার বিজেপি কেবল আবেগের বিষয়গুলিতে মনোনিবেশ করেছে, যার ফলে বিজেপি বাড়তি অ্যাডভান্টেজ পেতে চলেছে। এছাড়াও 6 নম্বরে তফসিলি জাতি বিজেপির পক্ষে একত্রিত হতে পারে। হিন্দুদের মধ্যে তফসিলি জাতি, রাজবংশী, মতুয়া, যারা রাজ্যের জনসংখ্যার প্রায় 23%, তারা একবার বৃহত্তম পরিসরে বিজেপির পক্ষে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। 2019 সালে চা শ্রমিক, জঙ্গলমহলের আদিবাসীরাও বিজেপিকে ভোট দিয়েছে। এটি প্রত্যাশিত যে সিএএর অধীনে মতুয়া এবং রাজবংশীদের সুবিধাগুলি অন্যান্য তফসিলি জাতিদের ওপর মানসিক প্রভাব ফেলবে। এতে আরও বাড়তি অ্যাডভান্টেজ বিজেপির পক্ষে আসবে বলে মত ভোট কৌশলী প্রশান্ত কিশোরের। এছাড়াও কংগ্রেস সিপিএম এর গোষ্ঠীদ্বন্দ্ব, যা বিজেপিকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে। ইন্ডিয়া জোট থেকে বিচ্ছিন্ন হয়ে রাজ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী তৃণমূল তার প্রতিদ্বন্দ্বী বিজেপিকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিয়েছে মনে করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তৃণমূলের সিদ্ধান্তের কারণে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট থেকে বিচ্ছিন্ন হয়ে প্রতিদ্বন্দ্বী করা হয়েছে। এককভাবে নির্বাচনে তৃণমূল বিরোধী বিজেপি ভোট পাবে। এছাড়া ভোট বন্টনের সুবিধাও পেতে পারে বিজেপি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের ইউসুফ পাঠান, এবং পাঠান একজন সেলিব্রিটি ক্রিকেটার, একজন মুসলিমও। তাই ভোট ভাগ হলে লাভ কার হবে? বিজেপির। অবশ্যই বিজেপি যদি দুইজনের লড়াইয়ে শক্তিশালী প্রার্থী দেয়, তাহলে বহরমপুর থেকেও বিজেপি জিতে যাবে, এই ভবিষ্যৎবাণী করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর, যা দেখে মাথায় হাত শাসক দলে।